যারা ইন্তেকালের আগে এবং কবরে, ইন্তেকালের আগে নবীর দিদার চায়, কবরে নবীজির মুস্কি হাসি চায়, তারা যেন একটা বিষয় নিশ্চিত করে যে তাদের আপাদে মস্তক কোথাও থেকে যেন গন্ধ বের না হয়। ধরেন একটা মানুষ আপনার সমাজে প্রতিদিন সিগারেট খাচ্ছে, ওনার পকেটে সিগারেটের দুর্গন্ধ, ওনার শার্টে সিগারেটের দুর্গন্ধ, ওনার বালিশে দুর্গন্ধ, ওনার রুমে ঢুকলেই আপনি দুর্গন্ধ পাবেন। উনি নবীজির দিদার আশা করা ঠিক হবে না। ধর একটা মানুষ সিগারেট খায় না, এর চেয়ে আরো মারাত্মক জিনিস খায়, সুদ খায়। কথা কয় না? আছে না নাই? তারও মুখ দিয়ে প্রচন্ড ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধ বের হবে। সে মারা গেলে তার রুম, তার বাড়ি, তার সমাজ, তার গোটা এলাকা, এমনকি আসমান পর্যন্ত দুর্গন্ধ হয়ে যাবে যদি কোনো সুদখোর মারা যায়। এরপরে আরো দুর্গন্ধ কি আছে? গীবতখোর। কথা কোন আছে না নাই? রাসূলে পাকের আমলে কেউ যদি গীবত করত, দুর্গন্ধের কারণে কেউ আশেপাশে যাইতে পারত না, গীবতের দুর্গন্ধ। পরে 1400 বছর ধরে গীবতের সিলসিলা এমন ভাবে চলে আসছে, আমরা এমন ভাবে গীবত করা শুরু করেছি যে আমরা এক একজন এখন চামড়ার গুদামে চাকরি করলে যেভাবে চামড়ার দুর্গন্ধ আর লাগে না, আমরাও গীবতের গুদামের এক একজন বড় বড় ম্যানেজার হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? এজন্য গীবতের দুর্গন্ধ এখন আমাদের নাকে আর লাগতেছে না, অথচ আমরা যখনই গীবত করি দুর্গন্ধ বের হয়, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি, এই দুর্গন্ধ সয়ে গেছি, এজন্য আর লাগতেছে না। তা আমরা না সয়ে গেছি, কবরে আমার নবীর গীবতের দুর্গন্ধের কারণে নবীর কষ্ট হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। মিথ্যার দুর্গন্ধ একেবারে হাদিসে স্পষ্ট আছে, মান তাকাজ্জাবা তাবাদাল মালাকু বিমাইলিন লিনুতনে মা জাআ বিহি। যে ব্যক্তি এক লাইন মিথ্যা কথা বলে, ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার দুর্গন্ধের কারণে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন? আপনার জীবনে যদি আপনি নবীজির দিদার পেতে চান, আপনার শরীর সর্বপ্রথম আপাদে মস্তক পুত পবিত্র সুগন্ধযুক্ত হতে হবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন না। যেখান থেকে এখানে এলাম কবর, এর আগে কোথায় ছিলাম? কবর। আমরু আলাল মাকাবেরে কুল্লাহিন, প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই। ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু আমি জানি না আমার কবর কোনটা। আপনি দেখবেন গুলশানে 20 তলা বাড়ি, শহরে 50 তলা বাড়ি, কিন্তু মরার পরে কবর কোথায় দেবে জায়গা ঠিক নেই। অমুককে বলে ভাই এখানে দিব, বলে না এনে আরো, ওখানে দিব না এনে তোর, ওখানে দিব না চিন্দি দিও, ফুল ফেরত দি হলো। আপনি এগুলো করা যাবে না। আপনি রবি বিন হুসাইমের জীবন দেখেন। এরপর লাইনে কবি বলছে, ওয়াফরাহু বিল গানা ইন জাদা মালি, অথবা আফরাহু আমি হাসি, বিল গানা ধন সম্পদের কারণে, আই লিল গানা ইন জাদা মালি যখন মাল বাড়তে থাকে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। টাকা বাড়তেছে, সম্পদ বাড়তেছে, গাড়ি বাড়তেছে, বাড়ি বাড়তেছে, আমি হাসতেছি, কিন্তু একটা জিনিস যে কমতেছে, যেটা কমার কারণে প্রতিদিন ওলি আল্লাহরা কান্না করতেন, সেটা হলো ওয়ালা আবকি আলা নুকসানে উমরি, আমার যে প্রতিদিন হায়াত চলে যাচ্ছে, আমি কেন কাঁদি না? আপনি বলেন কিয়ামতের আগ পর্যন্ত আপনি গাছের ব্যবসা করতে পারবেন, বাঁশের ব্যবসা করতে পারবেন, আপনি চালের ব্যবসা, ডালের ব্যবসা, গরুর ব্যবসা, মরিচের ব্যবসা, লোহার ব্যবসা, ইটের ব্যবসা সব করতে পারবেন, কিন্তু একটা ব্যবসা আপনার যে চলে গেছে, এটা আর রিটার্ন
আসবে না। 7ই নভেম্বর আপনি আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। শেষ। 7ই নভেম্বর এখানে বহু ব্যবসায়ী ব্যবসা করেছে। 7ই নভেম্বর এখানে কেউ চালের ব্যবসা করেছে, কেউ ডালের ব্যবসা করেছে, কেউ তেলের ব্যবসা করেছে, কেউ কাপড়ের ব্যবসা করেছে, কেউ ঘড়ির ব্যবসা করেছে, আর কেউ এই ঘরে গিয়ে 5 ওয়াক্ত 5 বার ব্যবসা করেছে। 8ই নভেম্বর আজকে ফজর থেকে এখন রাত 9:30 পৌনে 10টা পর্যন্ত বহুজন বহু ব্যবসা করেছে এখানে। কিন্তু সফল ব্যবসায়ীকে জানেন যে আজকে অন টাইম ফজরের নামাজটা পড়তে পেরেছে, জোহরের নামাজ যে অন টাইম পড়তে পেরেছে আজকে, তার ব্যবসা সফল। আসরের নামাজ যে পড়তে পেরেছে সফল, মাগরিব যে পড়তে পেরেছে সফল। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, মাগরিব পর্যন্ত আল্লাহ আমাকে পড়িয়েছেন। ইনশাল্লাহ আপনাদের মাহফিল শেষ করে আসা পড়ব। এই যে আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে যদি 10,000 কোটি টাকার ব্যবসাও করে, সে লুজার, সে লুজার, সে লুজার। ঠিক কিনা জোরে কথা বলেন? তার কোনো ফায়দা হয় নাই। কারণ 10,000 কোটি টাকা কবরের উপরে থেকে যাবে। আসল ব্যবসায়ী সে যে কবরের ভিতরের ব্যবসা করতে পেরেছে। উপরে কথা আছে, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব। ঠিক কিনা জোরে বলেন না? বিরিয়ানি খাইলেও মরে যাব, শাক খাইলেও মরে যাব, পাক্কা ঘরেও মরে যাব, বেড়ার ঘরেও মরে যাব, আমেরিকায়ও মরে যাবে, আনোয়ারায়ও মরে যাবে। সবার মৃত্যু হবেই। ঢাকা না গিয়ে পারবেন, দুবাই না গিয়ে পারবেন, আমেরিকা না গিয়ে পারবেন, ইভেন আনোয়ারা থেকে চট্টগ্রাম নিউ মার্কেট না গেলেও জীবন চলে যাবে, কিন্তু কবরে না গিয়ে কোনো উপায়। ঠিক কিনা জোরে জোরে বলেন? টানেল 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 টানেল। আমি এয়ারপোর্ট থেকে টানেল দিয়ে এসেছি। টানেল কর্ণফুলী টানেল। উনি বলছেন আওয়ার লাইফ ইজ লাইক এ টানেল। সুবহানাল্লাহ জোরে বলেন। যার হায়াত 80 বছর, তার টানেলটা একটু লম্বা বেশি। যার হায়াত 60 বছর, তার টানেল একটু ছোট। যার হায়াত 50 বছর, তার টানেল একটু কম। এখন টানেল কি হয়েছে হুজুর? বলে দুইটা দল টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। কয়টা দল? ধরেন গোটা পৃথিবীর মানুষকে 2 দলে ভাগ করলেন। একবার যেতে পারবে। কয়বার? আর কোনোদিন যেতে পারবে? একবারই যাবে, ওই পারে গেলেই শেষ। একদল যাওয়ার সময় টানেলের ভিতরে অন্ধকার, অন্ধকার, লাইট নাই মনে করেন, পায়ের নিচে কিছু কিছু জানি লাগতেছিল পাথরের মতো। তারা কৌতূহল বশত 2 সাইডটা কুড়াইয়া পকেটে নিছে। আরেক দল যাওয়ার সময় বলে আরে আমার দরকার নাই, ওই পারে গেলেই হলো। একটাও কিচ্ছু নেয় নাই। এখন ওই পারে গিয়ে যারা 2 সাইডটা পাথরের মতো কুড়িয়ে নিয়েছে, তারা আলোতে গিয়ে যখন বের করতেছে, দেখে যে এগুলো সাধারণ পাথর না, এগুলো সব হীরার টুকরা। এখন যারা পাথর কুড়িয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। বলে কি ব্যাপার? যারা নিয়েছে তারা বলছে আমার পকেট তো বহুত বড় ছিল, আর 2টা কেন বেশি নিলাম না। নামাতের হতানো হোক, হতানো হোক। আমার পকেট তো অনেক লম্বা ছিল, আরেকটা পাথর বেশি নিলে তো এটা বিক্রি করে আরো 1 মাস পরিবার চলতে পারত। ঠিক কিনা জোরে কথা বলেন? আর যারা একটাও নেয় নাই,
যদি একটা নিতাম, অন্তত যদি উগ্র ফাত্তর লইতাম, অন্তত আগামী একটা বছর ইবে বেসির হাইতে দিতাম। তো কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা পড়ে নাই তারা কি পস্তাবে এটা আমার বলার কিচ্ছু নাই। যারা পড়েছে তারা শুধু পস্তাবে এই জন্য, ইস এশার নামাজের 2 রাকাত নফল তো পড়ার টাইম ছিল, আমার তো কোনো কাজই ছিল না, শুধু শুধু দৌড় দিলাম। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলে না। ইস আসরের 4 রাকাত সুন্নাত পড়ার সময় তো আমার হাতে ছিল, আমি শুধুমাত্র বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য, চার দোকানে চা খাওয়ার জন্য, মোবাইলে গেম খেলার জন্য, ফেসবুকিং করার জন্য, অনলাইনে জুয়া খেলার জন্য আমি পড়ি নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। আফসোস, কেন আর 2 রাকাত বেশি পড়লাম না? শুক্রবারের 2 রাকাতের মুসল্লিরা হুঁশিয়ার। আমি জুমার নামাজে পরে তাকিয়ে থাকি এইভাবে মিম্বর থেকে কে কে যাচ্ছে, তারে আমি ধরে ধরে আলাদা আলাদা করে আবার বুঝাই, ওরে ধরো, দাঁড়াও, তোমার লগে কথা আছে, দুপুরে খাইয়া যাবে আমার সাথে। তুমি কি সুপ্রিম কোর্টের কোনো লয়ার? না হুজুর, তো তোমার মামলা দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, শুক্রবার তো কোর্ট বন্ধ। তোমার মা কি আইসিইউতে আছে? কয় না হুজুর। তোমার বিয়ের জন্য কি তোমার ওই বিবিকে সাজিয়ে উকিল বাপ কি বসে আছে? দৌড় দিলা যে, তুমি এমন ভাবে দৌড় দিছো মনে হয়েছে জেলখানা থেকে এইমাত্র সারা পাইছো। জুমার নামাজের পরে পোলাপাইন এমন ভাবে দৌড় মারে 2 রাকাত পরে মনে হয় যে 60-70 বছর পর জেলখানা থেকে মাত্র সারা পাইল। একটা বিষয় মাথায় নেন প্লিজ। আচ্ছা, আপনি তাড়াহুড়োটা করছেন কার সাথে? আপনি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি, বর্তমানে ধরেন রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা, ওনার সামনে গিয়ে আপনি তাড়াহুড়ো করতে পারবেন? আপনাকে বাইরাইয়া হাড্ডি ভেঙে ফেলব, ঠিক কিনা বলেন না? আপনাকে ধরেন পুলিশের একজন ওসি নিয়ে গেছে রুমে, আপনি সেখানে বলতে পারবেন স্যার বহুত ব্যস্ত আমি? চুপ বলবে যে, ঠিক কিনা জোরে বলেন না? আপনাকে সেনাবাহিনীর একজন মেজর নিয়ে তার রুমে বসাইলো, আপনি কি দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হচ্ছে বলতে পারবেন? সাহস আছে? আপনি আল্লাহর সামনে আল্লাহকে বলতেছেন যে আমি বড় অফিসার, আমার অনেক কাজ। আপনি আল্লাহকে বলতেছেন, মানে আল্লাহর সামনে থেকে আপনি চলে আসতেছেন কিভাবে? সালামটা ফিরাইয়া মোনাজাতটা করতে পারেন নাই। এরপরে নিজে নিজে যখন নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন 2 মিনিটে, মনে হচ্ছে যেন 4G স্টাইল, 5G, মনে হয় তরকারি মুরগি আদার খাইতেছে। আছে না নাই? বুলেটের মতো নামাজ। তো আপনি এত স্পিডে নামাজ পড়লেন, আপনি দেখাইলেন কাকে? সামনে কে? আল্লাহ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি তোমার রবের সামনে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে তুমি না দেখো, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছে। আপনি আপনার প্রিন্সিপালের সামনে তাড়াহুড়া করতে পারেন না, আপনি আপনার বসের সামনে তাড়াহুড়া করতে পারেন না, আপনি আপনার চেয়ারম্যানের সামনে তাড়াহুড়া করতে পারেন না। ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতেই থাকেন। আপনি আপনার দেশের প্রধানমন্ত্রীর সামনে, প্রধান উপদেষ্টার সামনে, পুলিশের প্রধানের সামনে, র্যাবের প্রধানের সামনে আপনি তাড়াহুড়া করতে পারেন না। আপনি আল্লাহর সামনে তাড়াহুড়া করলেন। বিবেক, বিবেককে প্রশ্ন। আপনি উস্তাদের সামনে তাড়াহুড়া, উস্তাদ আপনাকে জোতা কুলে মারবে। আল্লাহ তো চাইলে আসমান ভেঙে ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ ফেলে না। আল্লাহ দয়া করতেই আছে।
ঠিক কিনা জোরে বলেন। তো ওই পাথর যে নিয়েছে সে পস্তাচ্ছে, আরেকটা কেন বেশি নিলাম না। যে নেয় নাই সে পস্তাচ্ছে, ইস যদি একটা নিতাম। কিয়ামতের দিন ওই ব্যক্তিরা পস্তাবে। কি কারণ দেখাবে যুবক তুমি আল্লাহর সামনে? আজকে ফজরের নামাজ তুমি যে